দেখেন এগুলো না জাফরান, ঠিক আছে, এগুলা জাফরান, দুনিয়ার সব থেকে দামি মশলা, মানে এর উপরে দামি মশলা আর দুনিয়ায় নাই, ঠিক আছে। তো এই মশলাটা না দাম কার কাছে, যে লোকটা এই মশলাটা ফলাইছে, যে কৃষক কষ্ট করে এই মশলাটা এ পর্যন্ত আনছে, ওই কৃষকের কাছে দাম। যে ব্যবসায়ী ওই কৃষকের কাছ থেকে আইনে বাজারে বিক্রি করছে, ওই ব্যবসায়ীর কাছে দাম। যেই দোকানদার তার দোকানে রাইখে এই মশলাগুলো বিক্রি করছে, ওই দোকানদারের কাছে দাম। এবং যেই ক্রেতা ওই দোকানের থেকে এই মশলাগুলো কিনে নিয়ে আসছে, তার কাছে দাম। কিন্তু তারপরে যখন আমার হাতে পৌঁছাইছে, আমার হাতে কি হয়েছে, আমার হাতে এমনটাই হয়েছে, শুধুমাত্র একটা মশলা, শুধুমাত্র একটা মশলা, যে আমি কোন খাবারে কতটুকু পরিমাণ দিব, ঠিক আছে। আমার কাছে শুধুমাত্র এমন একটা মশলা, যে কোন খাবারে কতটুকু পরিমাণ দিব, এর থেকে বেশি কিছু না। তো তখন আমার কাছে তো এর থেকে বেশি কিছু না। কিন্তু আমি যখন এই মশলাটা বাংলাদেশে কিনতে গেলাম, তখন হালকা একটু পানি, যার মধ্যে এতটুকু মশলা দেওয়া আছে, এতটুকু মশলা দেওয়া আছে ওই পানির মধ্যে, ঠিক আছে। ওই পানিটার দাম হলো আপনার 1200 টাকা। 1200 টাকা। তো তখন বুঝতে পারলাম যে মশলাটার কতটা মূল্য, এই জাফরান নামক এই ফুলের পাপড়িটার কতটা মূল্য, কতটা গুরুত্ব আর কতটা দামি। যে হয়তো মানে এটাকে লাল স্বর্ণ বলা হয়, আর স্বর্ণকে বলা হয় কাঁচা হলুদ স্বর্ণ, মানে স্বর্ণ আর এটা সেম সেমই দাম। তো ওই যে আমার কাছে শুধুমাত্র একটা মশলা। তো এমন কিছু কিছু পুরুষ মানুষ আছে, ঠিক আছে, কিছু কিছু পুরুষ মানুষ আছে, তাদের কাছে মেয়ে মানুষ শুধুমাত্র ওই যে আমার মতো রান্নাঘরের মশলার মতো। যারা শুধুমাত্র ওই মেয়েটা যে দুনিয়ার সব থেকে দামি ফুল, ওই মেয়েটা দুনিয়ার সব থেকে দামি ফুল, এটা ওই পুরুষ মানুষগুলো ভুলে যায়, ঠিক আছে। তো ওই পুরুষটা বুঝতে পারবে কখন, যখন নাকি ও বিয়ে করবে, ওর ঘরেও একটা কন্যা সন্তান জন্ম নেবে, ওই কন্যা সন্তানটাকে লালন পালন করে বড় করবে, করার পরে অন্যের ঘরে দিবে, দেওয়ার পরে যখন নাকি ওই কন্যা সন্তানের পরে যখন কোনো রকম কোনো একটা বিপদ আপদ ঝামেলা আসবে, ঠিক তখন বুঝতে পারবে এই যে আমার মতো। যখন আমি নিজে কিনতে গেছি এই মশলাটার কতটা মূল্য, তখন বুঝতে পারছি, ওই পুরুষটাও ঠিক তখনই বুঝতে পারবে।